मित्रों, कलकत्ता लिटरेरी फेस्टिवल के पहले दिन 24 तारीख নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা বলে বলা যায় না, শুভ বিকেল বলেই শুরু করি। আজকে একটা খুব মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ত্রৈলোক্যনাথ থেকে ইমোজি। এবার মজার বিষয় মানে সকলেরই একটা প্রচ্ছন্ন সম্যক ধারণা থাকে যে আমরা প্রচুর হাসাহাসি করবো, মানে একটা সেশনের পরে গিয়ে চারজনই খুব হাসবো, একটা মুহূর্তের পরে গিয়ে চন্দ্রিলটা কিছু একটা একদম চন্দ্রিলের মতো বলেছে। এই চন্দ্রিলকে শোনার জন্য এলাম। তারপর শ্রীজাতদা একটা খুব রসিক কথা বলবে, উল্লাসদা একটা খুব রসিক কথা বলবে, তারপর সবাই মিলে আমরা খুব হাহা করে হাসি। কিন্তু আমরা যদি ব্যঙ্গ, কৌতুক, স্যাটায়ার এই জনরাটা দেখি, এই প্রকৃতির লেখা যদি আমরা দেখি, প্রথম যে মানুষটির নাম আজ সেশনে উল্লেখ করা রয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে রাজশেখর বসুর নামও এসে পড়বে, পরশুরামের নামও এসে পড়বে। তাদের যদি আমরা দেখি, তাদের লেখা পড়ে কি আমাদের খুব অট্টহাস্য করে উঠি আমরা? সেটা আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে তা মনে হয় না। এবং আজকে যারা সম্মানীয় অতিথি আছেন তারা এই বিষয়টা আমার থেকে অনেক ভালো বোঝেন, তারা বিষয়টি উল্লেখেছে, তারা এই বিষয়ে আলোকপাত করতে পারেন। তো আমার যে কোনো আলোচনা শুরু করতে গেলেই মনে হয় একটা সূত্র ধরে যদি শুরু করি এবং সেই সূত্রটা যদি ধার করা হয়, বিশেষ করে প্রমথনাথ বিশেষ থেকে ধার করা হয়, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা একটু ইন্টেলেকচুয়াল কথা বলবো, হ্যাঁ, মানে পুরোটা ফাতরামো করবো না, পুরোটা হোয়াটসঅ্যাপ এইটা আমরা করবো। আমরা মাঝে মাঝে একটু গম্ভীর কথা বলবো, মাঝে মাঝে সরস কথা বলবো, কিন্তু দুটো কথার মধ্যে আমরা গভীরতা বজায় রাখার চেষ্টা করবো। প্রমথনাথ বিশি একটি জায়গায় লিখছেন, সূর্যালোককে বিশ্লিষ্ট করে ফেললে 7টি রং পাওয়া যায়, যার এক প্রান্তে লাল, অন্য প্রান্তে বেগনি, মাঝখানে অন্য রং। শুভ্র হাসিকেও যদি বিশ্লেষণ করা যায়, অনেক জাতের হাসি পাওয়া যাবে, যার এক প্রান্তে প্রচ্ছন্ন তিরস্কার, অন্য প্রান্তে প্রচ্ছন্ন অশ্রু। ওরই মধ্যে এক জায়গায় নিছক কৌতুক রস রয়েছে। তারপর তিনি লিখছেন, এই কথাটি বোঝানোর উদ্দেশ্যে একজন লেখকের নাম করা দরকার, তিনি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে এসে বলবে রাজশেখর বসুর নাম। দুজনেই হাসির গল্পের লেখক বলে পরিচিত, কিন্তু হাসির বর্ণালীর মধ্যে তাদের স্থান একত্র নয়। ত্রৈলোক্যনাথ আছেন প্রচ্ছন্ন অশ্রুর দিক ঘেঁষে, আর পরশুরাম আছেন প্রচ্ছন্ন তিরস্কারের দিক ঘেঁষে। ত্রৈলোক্যনাথের হাসি প্রধানত প্রচ্ছন্ন অশ্রু ঘেঁষা হলেও তাতে অন্য উপাদান আছে। পরশুরামের মিশ্রণ নেই এমন বলি না, তবে অপেক্ষাকৃত কম। আসলে কি জানেন, নিছক কৌতুক হাস্য বাদ দিলে দেখা যাবে যে হাসি যে জাতেরই হোক না কেন, তা সোশ্যাল ক্রিটিসিজম ছাড়া আর কিছুই নয়। তবে এই ক্রিটিসিজম বা সমালোচনার প্রকারভেদ আছে। কোনো কোনো লেখক সমালোচক হিসেবে তিরস্কার করেন, কেউ বা অশ্রুপাত করেন। দুজনের পন্থা ভিন্ন হলেও উদ্দেশ্য এটি। প্রমথনাথ বিশি লিখছেন, পরশুরাম সমগ্রর একদম গোড়ার দিকে কথা মুখবন্ধ লিখতে গিয়ে তিনি দুই সাহিত্যিককে নিয়ে লিখছেন। তো উল্লাস, তোমাকে দিয়ে যদি শুরু করি, এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, রাজশেখর বসু, এদের যে হাসির গল্প যেটাকে আমরা বলি তথাকথিত, তার মধ্যে আমরা তীব্র স্যাটায়ার দেখতে পাই, ঝরঝরে সাধু গদ্য দেখতে পাই, এবং কোথাও একটা গিয়ে একটা ভীষণ গভীরতা প্রত্যক্ষ করি। মানে নিছক হাসির গল্প বলে সেগুলোকে আমরা সরিয়ে রাখতে পারি না, সেগুলো আমাদের তলিয়ে ভাবতে সাহায্য করে। তো তুমি একজন সাহিত্যিক হিসেবে এদের রচনা